আসসালামু আলাইকুম, ইসমিন নাইম ভাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের গন্তব্য মূলত বাঘা শাহী মসজিদ, মনে হয় যে আমি সঠিক জানি না। তো আজকে বাঘা মসজিদে যাব। তো আমার বন্ধু তার লালপুরীকে নিয়ে চলে আসে। তো আজকে আমার সাথে যাবে আমার বন্ধু পারভেজ এবং তার লালপুরে। বন্ধু কি অবস্থা? এই তো বন্ধু ভালো। তোমার তো মুখ দেখা যাচ্ছে না, আমি কি করে বলবো যে যে মেয়েরা যদি পছন্দ করে তাহলে কি আমাকে পছন্দ করবে না? পছন্দ করবে না? আর যাই হোক না, আমার থেকে আমার বন্ধু সুন্দর আছে, তার উপর আবার বাইক আছে, আর তো কোনো কথাই নাই। তো যাই হোক বন্ধু, চলো রওনা দেই। আরো বৃষ্টির দিন ভাই, যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে ঘোরার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বাঘা শাহী মসজিদ আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। বের হয়ে পড়লাম আমি আর আমার বন্ধু। আসলে বন্ধু মেন রাস্তাতে যাইতে ভয় করছিল। কিসের ভয় জানেন? পুলিশের ভয়। তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। মূলত আমাদের যাওয়া কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হুটহাট ভাবলাম যে যাবো, দেন রওনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর ছিল, যত শুক্রবার ছিল। আসলে অনেক রোদ ছিল ভাই, কিছু বলার নাই। ভিডিও করতে হলে অনেক কিছু সহ্য করা লাগে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম এস এম কলেজের সামনে। বন্ধু বললো, বন্ধু গাড়ি তো খিদে পেয়ে গেছে। তো বললাম ঢোকাও গাড়িকে, একটু খানা পিনা করাই দেয়। দেন গাড়িতে তেল মেল তুলে আমরা আবার রওনা দিয়ে দেই। দেখতেই পাচ্ছেন শুক্রবারে ঘুরতে অনেক ভালো লাগে। সারা সপ্তাহ কাজ করার পর শুক্রবারে ঘুরতে আসলে অনেক ভালো লাগে। তো ইনশাল্লাহ নতুন ভিডিও আপনাদের মাঝে রেগুলার আনার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আসলে আমার বন্ধু একটু ভাব নিতে যাচ্ছিল, সে হাত ছেড়ে বাইক চালানোর চেষ্টা করছিল। মানে কি বলবো বন্ধু, ভালো হয়ে যাও, ভালোতে কিন্তু টাকা পয়সা কোনো কিছু লাগে না। তো চলুন আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। তো এটা মূলত গ্রিন ভ্যালি পার্কে যাওয়ার রাস্তা। তো ইনশাল্লাহ যাব, কোনো একদিন যাওয়ার শখ আছে। মানে যাব বলতে নেক্সট ডে যাব। গ্রিন ভ্যালি পার্কের ভিডিও আপনারা দেখতে পারবেন আমার পেজে। আমি বন্ধুত্ব এই গাড়িটা নিয়ে চালানো শুরু করে। দেন আমরা চলে আসি বাঘা শাহী মসজিদের সামনে। দেখতে পাচ্ছেন আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল। বাঘা মসজিদে আসলে শুক্রবার দিন অনেক ভিড় হয়, অনেক ক্রাউড হয়। এরা দেখার জন্য মূলত শুক্রবারে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে পরিবেশটা কত সুন্দর, এটা বলে বোঝাতে পারবো না। তো বন্ধুকে এখানে রেখে গেছিলাম, নিশ্চিত কোনো মেয়ের সাথে কথা বলতেছে। কোথাও রেখেও গিয়েও ভাই শান্তি নাই এদের, মানে কি বলবো ভাই। তো চলুন সামনে আগাই। তো আমরা এই দুই পাশে দোকান এবং মাঝ দিয়ে রাস্তা, এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। তো এদিক দিয়ে যাওয়ার সময় অনেকে বলতেছিল যে সাংবাদিক আসছে, দেখো সাংবাদিক আসছে। ভাই সাংবাদিক না হয় সাংবাদিকের একটা ভাইব পেয়ে গেলাম, মানে কিছু বলার নাই ভাই। আসলে সুন্দর লাগতেছিল, যেহেতু অনেকদিন পর আসছে, প্রায় 10-15 বছর পর আসছে এখানে। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে মানুষজন রান্না করতেছিল। আসলে মূলত যারা মান্নত নাকি বলে, এগুলা করলে নাকি এখানে এসে এগুলো রান্না করে খায়। ভাই আমি এসব বিষয়ে কিছুই জানি না, আমার কোনো আইডিয়া নাই। জাস্ট আপনাদের জন্য একটা ভিডিও দেওয়ার জন্য এখানে আসছিলাম, আপনাদের একটা ভিডিও পথ দেওয়ার জন্য। তো আমি এই ঝিলের পাশে, এটাই হলো সব থেকে বড় ঝিল এখানকার, আর কি পুকুর না কি বলে যায় না, ঝিলই বলে মনে হয়। তো এখানকার একটা ক্লিপ নিয়ে নিলাম আর কি। পাশে উঠে এসে দেখি দেন এখানেও রান্না হচ্ছে। ভাই যেদিকে তাকাই সেদিকেই শুধু রান্না হচ্ছে। তো উপরে যে শাহী মসজিদ, সেখানে উঠে আপনাদের একটু ভিডিও দেখানোর চেষ্টা করছিলাম যে উপরে কি আছে। উপরে উঠে দেখি ভাই সব দিকে শুধু মাজার আর মাজার, ইট দিয়ে মাজার করে রাখছে। আসলে এখানে হলো নামাজ পড়া আর কি শুক্রবারে। দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক হয় ভাই। আমরা যেহেতু নামাজের আগে গেছিলাম, দেন ভিডিও শুট শেষ করে আমরা নামাজের পরে চলে আসছি। তো এই শুটটা আমরা নিতে পারি নাই। তো হালকা সামনে আগায় গিয়ে দেখে এখানে অনেকজন গোসল করতেছিল। আমি যেহেতু সাঁতার পারি না ভাই, রিস্ক নেই নাই। তো এখান থেকে উঠে এসে উপরে এসে দেন এখান থেকে একটা ভিডিও শুট নেই। আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল, যেহেতু গরম ছিল ভাই। আসলে শুক্রবারে অতিরিক্ত গরম ছিল, মানে কিছু বলার নাই। তো আমরা বাঘা শাহী মসজিদের সামনে চলে আসি। দেখতে পাচ্ছেন আসলে চাচা আমাদের অনেকক্ষণ যাবত তাকাইছিল, জানি না কেন, কি মনে করতেছিল। তার পাশে ছিল মহিলাদের নামাজ ঘর, যেখানে মহিলারা নামাজ পড়তে পারবে। তো দেখতে পাচ্ছেন এত পরিমাণ ক্রাউড ভাই, এত পরিমাণ লোক, যা আমি হয়তো যেটা আশা করেছিলাম তার থেকে বেশি। তো সেখান থেকে একটু আগায় এসে সামনে দেখি দেন এখানেও রান্নার কাজ চলতেছে। মানে ভাই কি বলবো, যেদিকেই তাকাই সেদিকেই শুধু রান্নার কাজ চলতেছে। দেন বাঘা দরবার শরীফের সামনের যে ফটক, সেখান থেকে একটা ক্লিপ নিয়ে নেই। আসলে সব দিক থেকে আপনাদের দেখানোর জন্য নিয়েছিলাম। বাইকের সামনে এসে দেখে আমার বন্ধু নাই, জানে না এই লালপুরীকে রেখে সে কোন পুরীকে দেখতে গেছে আমার জানা নাই। দেন দেখি বাইকের পাশেই একটা চুরি মালার দোকান ছিল আর কি, অনেক ভাল লাগলো দেখে। তো চলুন সরাসরি কিছু কথা বলে আসি। এখানে এসে অনেক ভালো লাগতেছে, প্রায় 10-12 বছর পরে আসছি ভাই। আমি আসছিলাম অনেক আগে। তো এখানকার পরিবেশটা পুরাই চেঞ্জ। তো কতক ভিডিও করতে পারলাম না পারলাম জানেন, আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করতেছি। তো দেখতে থাকুন ভাই। আমার জীবনের একটা রেকর্ড, আমি ভিডিও করতে এসে সাপের তারা খাইছি এখানে। কী সাপ জানি না, মানে নদী এখানে যে ঝিল আছে, গিয়ে সিঁড়ির পার পা দিয়েছে, এখান থেকে সাপ পোনা তুলে উঠছে ভাই।
মানে কোনো রকম ভাই বাইসে গেছি এই যাত্রা। তো একটু সামনে এসে দেখি একটা বড় ওজুখানা, এটা বাঘা শাহী মসজিদের সামনে অবস্থিত। আসলে ওজুখানাটা অনেক পরিষ্কার, যার জন্য অনেক ভালো লাগলো, একটা ক্লিপও নিয়ে নিলাম। এখানে সবাই বাইরে স্যান্ডেল খুলে রেখে যায়, যেটা খেয়াল করলাম। তো আসলে এখানে অনেক স্পেস আছে, যারা বাইরে থেকে, এখানে তো মূলত অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে মান্যত গুলা এখানে যা কার্যক্রমগুলো সম্পন্ন করার জন্য, তারা আর কি গাড়ি ঘোড়া এখানে রাখে মেবি। তো ভিডিওতে কটক দেখাতে পারলাম না পারলাম জানি না। মূলত আজকের বাঘা ব্লগ এই পর্যন্তই ছিল। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলোতে পাশে থাকবেন। দেখা হবে কোনো অন্য ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ।